আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন ফুড ব্লগ নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হাজির বিরিয়ানি 1939 সালে হাজী মোহাম্মদ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত পুরান ঢাকার হাজির বিরিয়ানি 8 দশকেরও বেশি সময় ধরে ঢাকাইয়া খাবারের ঐতিহ্য বহন করছে। একটি প্রাচীনতম রেস্তোরাঁ যারা ছাগলের মাংসের বিরিয়ানি, বোরহানি এবং কোমল পানীয় বিক্রি করে। 1939 সালে হাজী মোহাম্মদ হোসেন নামে একজন ব্যক্তি রাস্তার ধারের খাদ্য বিক্রির দোকান হিসাবে রেস্তোরাঁটি চালু করেছিলেন। পরবর্তীতে এর ব্যবসায় নাটকীয় পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শহরের সংস্কৃতির অংশ হয়ে ওঠে। এই ব্যবসাটি 1939 সালে হাজী মোহাম্মদ হোসেন নামে একজন বাবুর্চি শুরু করেছিলেন। 1992 সালে হাজী মোহাম্মদ হোসেন মারা যাওয়ার পর তার ছেলে হাজী মোহাম্মদ গোলাম হোসেন দায়িত্ব গ্রহণ করেন এবং শৈলী ও ঐতিহ্যের কোনো পরিবর্তন না করেই পারিবারিক ব্যবসা চালিয়ে যান। সময়ের সাথে সাথে হাজী মোহাম্মদ গোলাম পারিবারিক ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ব্যবসাটি তার ছেলে হাজী মোহাম্মদ শাহেদের হাতে তুলে দেন। রান্নার প্রণালীতে চাল, ছাগলের মাংস, সরিষার তেল, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, জাফরান, লবঙ্গ, এলাচ, দারুচিনি, লবণ, লেবু, দই, চীনাবাদাম, ক্রিম, কিশমিশ এবং সামান্য পরিমাণ পনির ব্যবহৃত হয়। রান্নার প্রণালীটি রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা তার পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করেছেন। হাজী মোহাম্মদ শাহেদ দাবি করেন, আমি কখনো কিছু পরিবর্তন করিনি, এমনকি লবণের পরিমাণও পরিবর্তন করিনি। হাজী বিরিয়ানির 2টি শাখা রয়েছে, একটি পুরান ঢাকা যা প্রধান শাখা এবং একটি মতিঝিলে। পুরান ঢাকার প্রধান শাখাটি 70 কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজারে অবস্থিত। এখানে প্রতিদিন প্রায় 1900 থেকে 2000 মানুষ বিরিয়ানি খেতে আসে। হাজী বিরিয়ানি শুধুমাত্র একটি খাবার নয়, এটি পুরান ঢাকার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই ছিল আজকের ভিডিও। আবার অন্য কোনো ফুড ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।